সুপ্রিয় দর্শক বন্ধু, আসসালামু আলাইকুম। তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমাদের খামারে যে গাভী যেগুলো আছে, গাভী থেকে সার যেগুলো আছে আর কি, তো প্রায় সব গরুকে আজকে আমরা জিঙ্কস খাওয়াবো। তো এটার জন্য আমরা এই জিঙ্কস বিটটা নিয়ে আর কি আসছি। তো মূলত এটা আমরা এদেরকে আর কি সুন্দর করে পরিবেশন করে দেবো। তো পরিবেশন করে দেওয়ার জন্য কিন্তু আমাদের একটা পট একটা ব্যবস্থা করছি। তো মূলত এটা কিন্তু মাপিয়ে আর কি করা হয়েছে। তো সেইটা দিয়ে আর কি আমাদেরকে সুন্দর করে আসলে আর কি পরিমাণ অনুযায়ী আর কি দেওয়া হবে তাদেরকে। তো কারণ যেহেতু এগুলো সবাইকে এক সমান দেওয়া হবে না, কারণ যেটার আসলে বডি ওয়েট যেরকম আছে তো সেই রকম অনুযায়ী আর কি আমাকে দেওয়া হবে। তো সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে যে আমাদের, তো আপনারা হয়তো জানেন আমাদের এই যে যে গরু যেগুলো আছে খামারে, তো সেগুলোকে কিন্তু আমরা আসলে যে কৃমিনাশক যেগুলো আসলে পদক্ষেপ যেগুলো, তো সেগুলো কিন্তু আমাদের নেওয়া শেষ। তো এখন আমাদের যেটা আর কি করতে হবে সেটা আমাদের এই জিঙ্কসটা কিন্তু খাওয়ানো হয়নি, কারণ যেহেতু ওদেরকে আমরা কৃমিনাশক আর কি করা হয়েছে, তো কৃমি আর কি দমন করা আর কি করা হয়েছে। তো সেটার পর থেকে কিন্তু আমাদের এই জিঙ্কসটা খাওয়ানো দরকার, কারণ যেহেতু যে যখন কৃমিনাশকের যখন ডোজটা দেওয়া হয় তখন কিন্তু গরুর এমনিতে শারীরিক অবস্থা একটু দুর্বল হয়ে যায়। তো সেই গরুগুলোকে আসলে আমরা সতেজ করার জন্য আর কি আমাদের জিঙ্কসটা প্রয়োজন। তো এই কারণে আসলে আমাদের এই বড় যে গাভীটা যেটা আছে সেটা থেকে শুরু করব, কারণ এটা একটু পরিমাণে একটু মানে বেশি দেওয়ার চেষ্টা করব, কারণ যেহেতু এটার বডি ওয়েট মানে চারদিকে আসলে একটু বড় সাইজের আছে। তো এই কারণে আসলে এদেরকে আমরা পরিমাণ অনুযায়ী আর কি দেবো, তো যেরকমটা আর কি লাগে তো সেরকম আর কি আমরা দেবো। তো আর কি এখানে যে গরু যেগুলো আর কি আছে তো সেই বডি ওয়েট অনুযায়ী আর কি আমরা দেবো। তো আমরা একটু কম করে দেওয়ার চেষ্টা করতেছি, কারণ আমরা এগুলো 2 বেলা করে দেবো। তো এই কারণে আসলে আমরা একটু হালকা করে আর কি এদেরকে দিতেছি, কারণ যেহেতু আমরা এটা 2 বেলা করে খাওয়াবো। তো এই কারণে আমরা এখানে যে গরু যেগুলো আছে আমরা কিন্তু খাবারের সাথে আর কি মিক্স করে আর কি দেওয়া হচ্ছে। তো আমাদের কিন্তু খাবার এদেরকে দিয়ে আর কি আমার এই খাবারটা জিঙ্কসটাকে দেওয়া শুরু করছি। তো এই জিঙ্কসটা কিন্তু নিয়ে আসতে আসতে আমাদের কিন্তু গরু খাওয়া একদমই শেষের দিকে, তো শেষ প্রান্তে এসে আর কি আমি এদেরকে খাবারটা দিচ্ছি। তো চারিতে কিন্তু হালকা করে একটু আর কি পানি আর কি রয়েছে, তো সেই পানিতে আর কি আমরা দিচ্ছি। তো এটা কিন্তু একটু মানে প্রথম যেহেতু হুট করে আমরা আসলে একটা ওষুধ ওদেরকে আমরা দিচ্ছি, তো একটু ওরা একটু মুখটা কিন্তু সরাই নিচ্ছে। তো সরাই নেওয়ার কারণটাই কারণ আছে, কারণ যেহেতু এই ওষুধটা কিন্তু একটা গ্রান অবশ্যই রয়েছে। তো এই গ্রানটা আসলে হুট করে আসলে তারা পাওয়ার কারণে কিন্তু এই সমস্যাটা হচ্ছে। তো এরা খাবে কিন্তু, কারণ রুচি যেহেতু এদেরকে প্রচুর পরিমাণে রুচি আর কি এদের আছে। তো আমি যেহেতু গরু এদেরকে লালন পালন করে থাকি, আমি বুঝতে পারবো যে আসলে এটা খাবে কি খাবে না। তো অবশ্যই খাবে, তো তবে একটু ধৈর্য ধরতে হবে, কারণ যেহেতু এটা এখানে একটা ওষুধ হুট করে কিন্তু একটা দেওয়া হয়েছে তো খাবারের সঙ্গে, তো এটার কিন্তু একটা অবশ্যই গ্রান একটা আছে। তো সেই গ্রানটার সাথে কিন্তু ওরা একটা বোঝাপড়া করবে, তো খাইতে কিন্তু অবশ্যই এক সময় আর কি খেয়ে নেবে। তো এখানে যে আমাদের যে বড় যে গাভীটা এটা কিন্তু খাইতেছে না, তো আপনারা সেটা দেখতে পাচ্ছেন। এটা যদি আমরা এখন বলাই একটু দিই তো এই খাবারটা কিন্তু খাবে। তো এই কারণে একটু আমরা আপনারা এখন দেখতে পারবেন যে আসলে কীরকম। এই যে দেখেন আমি এখন কিন্তু বলাই দিচ্ছি, তো সুন্দরভাবে কিন্তু এখন খাইতেছে। তো মূলত এইরকম আর কি সমস্যাটা একদিন আর কি হবে, কারণ এইটা যখন খাইতে খাইতে যখন অভ্যস্ত হয়ে যাবে তো তখন থেকে ইনশাআল্লাহ আর সমস্যাটা হবে না। তো দেওয়ার সঙ্গে সঙ্গে তারা কিন্তু খেয়ে নেবে। তো আমাদের এই যে খামারে যে গরু যেগুলো আছে আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা রুচি আর কি ভালো আছে। তো তারা খাওয়ান খুবই ভালো, আপনার সাথে দেখতেই পাচ্ছেন। তো আমি কিন্তু এই ওষুধটা নিয়ে আসতে কিন্তু আমাদের এই গরু যে খাবারগুলো কিন্তু মানে খাবার যেগুলো আসছিলো তো শেষের দিকেই ছিল। তো বিশেষ করে এগুলো আমাদের রুচি আলহামদুলিল্লাহ। আসলে যখন আমরা এদেরকে খাওয়ার একটু নই নামে একটু দেখি, তো তখন সঙ্গে সঙ্গে কিন্তু আমরা একটু ট্রিটমেন্ট নেওয়ার চেষ্টা করি। তো এখানে যে আমাদের সার যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন এরও কিন্তু সমস্যা, তো এটা কিন্তু খাইতেছে না, কারণ এই যে ওষুধের গ্রানটার কারণে কিন্তু একটু খাইতেছে না। তো অবশ্যই খাবে এটা, তো একটু ধৈর্য ধরে রাখতে হবে। বা আমাদের এখানে কিন্তু একটু ভুসি যদি আমরা অন্য ভুসি বা ফিড যদি একটু ছিটাই দিই তো অবশ্যই খাবে। তো এটা নিয়ে কোনো টেনশন নেই, কারণ যেহেতু ওষুধটা হুট করে পাওয়ার কারণে এইরকমটা, তো এইগুলো কিন্তু বলাই দিয়ে বা ভুসি দিলে কিন্তু অবশ্যই খাবে। তো যাই হোক, তো আমাদের এই খামারের যে গরু যেগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই অনেক পরিবর্তন হয়েছে। তো আপনারা যদি আগের ভিডিও যেটা দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আসলে কীরকম পরিবর্তনটা। তো আসলে আমাদের খামারের যে খাবার দাবার যেগুলো আছে তো সেগুলো কিন্তু আমরা মিক্স করে কিন্তু আমরা এটা দিয়ে থাকি। তো যাই হোক, আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে আপনারা সবাই